অনেকে কয় যে পাবনা নাকি মেন্টালের জেলা, আমরা নাকি মেন্টাল হসপিটাল দিয়ে আমরা পাগল হয়ে গেছি। আরে গেদাগেদিরা শোনেক, আমরা পাবলার সোলপোল, আমরা মেন্টাল না। 63 জেলার সব মেন্টালরা পাবনায় আসে, আর আমরা কি করি? আমরা আদর করে সোহাগ করে তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠায় দেই, ঠিক কিনা বলে? তোমরা যারা বলো পাবনার লোকরা মেন্টাল, আরে বেটা, সমস্ত মেন্টালদেরকে ঠিক করতে যেই জেলা লাগবে ওইটার নামই পাবনা জেলা। আমার পাবনার ভাই, অনেকে বলে আমাদের পাবনা নাকি খ্যাত। বেটা, পাবনার মতো আমাদের রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর কোন জেলা আছে? সাহস থাকলে বলো না সে জেলার নামটা কি, বলো। অনেকে বলে পাবনা নাকি অশিক্ষিত মানুষের জেলা। আরে বেটা, পাবনার মতো এডওয়ার্ড কলেজ তথা অক্সফোর্ড কলেজ তোমরা কোথায় খুঁজে পাবা, বলো আমাদেরকে সবাই। অনেকে বলে আমাদের পাবনার মেয়েরা নাকি খ্যাত টাইপের। আমি বলতে চাই, পাবনার মতো সুন্দরী মেয়ে অন্য জেলায় খুঁজে পাওয়া যাবে না পাবনার ভাইরা। এবং আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন, আমাদের এই পাবনার সাথে জুড়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি। উনি যদিও বা ভিন্ন জেলায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার সাহিত্যের চর্চা, তার কবিতার চর্চা যেই জেলার থেকে পুরো বাংলাদেশ জেনেছে, ওই জেলার নাম পাবনা জেলা। আমাদের কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বলো বীর আমি চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, হুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলেন? আমাদের পাবনা জেলার মতো ঐতিহ্যবাহী ব্রিজ বাংলাদেশে কোথাও আপনি খুঁজে পাবেন না। আমাদের আছে পাকশি সেতু, আমাদের আছে লালন শাহ সেতু, আর একটা সেতু আছে যেটা প্রায় 100 বছর ধরে পাবনার ঐতিহ্যকে ধরে রেখেছে। সেই সেতুর নাম কি বলেন আপনারা সবাই? মাশাআল্লাহ, পুরো দেশের মানুষ এইখানে ঘুরতে আসে, পাবনাকে দেখতে আসে। এই জন্য পাবনাকে নিয়ে বদনাম করতে হলে আগে আমাদের লেভেলে এসে কথা কবু বেটা। আর যখন পাবনার আপনার ঐতিহ্য তুলে ধরবেন, দেখবেন আপনার সঙ্গে যে ঝগড়া করছে সে বলবে আমি আর খেলবো না। আপনি বলবেন বেটা খেলবো না যখন মাঠে নামলুকা, আরে খাবো না যখন মাহালুকা। অতএব পাবনাকে নিয়ে বদনাম করা ছেড়ে দাও। আমাদের পাবনার যেই ভাষা, দেশের এমন কোন টিভি নাই যেই টিভিতে পাবনার ভাষা প্রচার করা হয় না। আমি যখন মক্তবে পড়তাম, একটা নাটক আমি মক্তবে থাকা অবস্থায় দেখেছিলাম পাবনার ভাষায়, নাম হচ্ছে হারকিপটা নাটক। আপনারা কি নাম শুনছেন না? আমি একদম ছোট্ট তখন, আমি হেফজোখানায় পড়ি। আমি পাবনা জেলার ভাষা তখন থেকে জানা স্টার্ট করেছি। ওই নাটকে ছোট্ট একটা ফুটেজ আমার এখনো মাথায় ঘোরে যে পাবনার ভাষা কত সুন্দর। ওই একজন অভিনেতা আর কি, নাম হচ্ছে মনে হয় চঞ্চল চৌধুরী আর কি, মানে এত সুন্দর পাবনার ভাষা। ওকে একজন মেয়ে বলতেছে, পাইছি তো দেওড়া, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তালি পরে তুমি তো আমারই ভাসুরই হইছাও, দেওরাই হইছাও। তারপরে আবার বলতেছে, ওই যে রিশমা, ও যে তোমাকে সম্মান করে ভাসুর কয়ে ডাকে, তালি পরে দোষের কিছু হয় নাই, তুমি তার ভাসুরই হইছাও, তাই না? এই যে ভাষার টানটা, এই টানটাই প্রমাণ করে পাবনা একটা রাজশাহীর ব্র্যান্ড জেলা। আমার পাবনার ভাইরা, ওই মাটিতে আজকে আসিফ হুজুর এসেছে, আমরা এই মাটির সুনামটাকে আকাশচুম্বী করতে চাই। রাজি আছেন সবাই?